হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরএস রিতন, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি আমার। প্রতিটা মানুষের স্বপ্ন থাকে ছুটি পাইলে যে বাড়িতে একবার হয়ে যাওয়া। আজকের ভিডিওটা হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি আমার। প্রথমে বাসা থেকে বেরিয়ে রিক্সাওয়ালা মামারে বলে, মামা চলেন সদরঘাট যাইবেন? মামা বলে, চলেন মামা, আপনারা নিয়ে সদরঘাট পৌঁছে দিয়ে আসি। রিক্সা ওঠার পরে রাস্তায় যে পরিমাণ জাম শুরু হলো, জামে অনেকক্ষণ বসতে বসতে আমার কাছে বিরক্তকর লাগা শুরু হলো। তারপর আমি রিক্সায় বসে বসে ভাবতেছি, আমার গ্রামে তো ঠিক আছে, সত্যি কথা বলতে শহর আমার কাছে একটুও ভাল লাগে না। আমার গ্রামের সুন্দর আবহাওয়া আমার কাছে খুব ভাল লাগে। এই শহরে ইট পাথরের নগরে আমার একটু মন বসে না। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, শহর নাকি গ্রাম? কমেন্টে বলে যাবেন। তারপর রিক্সা থেকে নেমে সদরঘাটে ঢুকে দেখলাম, বাসা থেকে আশা নিয়ে বেরোলাম যে লঞ্চ উঠবো, ওই লঞ্চ আমাকে ছেড়ে চলে গেল। আমার সাথে যেন কেন এমন হয়, সবাই আমাকে ছেড়ে চলে যায়। যদি রাস্তায় জ্যাম না থাকতো তাহলে আমি নির্দিষ্ট সময়ে আসতে পারতাম। তারপর আর কি করা, পরবর্তী লঞ্চ 1.5 ঘন্টা পরে ছাড়বে, তাই 1.5 ঘন্টা পুরো সদরঘাট ঘুরলাম। যখন লঞ্চ ছাড়ার সময় হলো তখন লঞ্চে উঠলাম। লঞ্চে উঠার পরে সরাসরি চলে গেলাম লঞ্চের ছাদে। ছাদে উঠার পরে সুন্দর আবহাওয়া দেখলাম এবং আরও দেখলাম মানুষ সদরঘাটের আবহাওয়াটা উপভোগ করতেছে এবং অসাধারণ ভিউ দেখেন আপনারা। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। তারপরে কিছুক্ষণ পরে লঞ্চ ছাড়লো চাঁদপুরের উদ্দেশ্যে। আপনারা হয়তো জানেন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ, যেটার জন্য বিখ্যাত চাঁদপুর। চাঁদপুরে একবার ইলিশ খেলে সারা জীবন আপনাদের মনে থাকবে। আপনি বাংলাদেশের যে জেলায় ইলিশ খান না কেন, চাঁদপুর ইলিশ আপনার কাছে আলাদা একটা মজা লাগবে। বিশ্বাস না হলে একবার এসে খেয়ে যাবেন। আপনারা লঞ্চ থেকে একটু ভিউটা উপভোগ করুন। দেখুন লঞ্চ থেকে কত সুন্দর দেখা যায়। সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যখন লঞ্চ নদীর মাঝখানে চলে আসলো তখন আর একলা একলা বসলে কী করব, তখন তোমাদের চাচ্চু একটু ছবি তুলতে শুরু করলো। তোমাদের চাচ্চু আবার সুন্দর জায়গা দেখলে শুধু ছবি তুলতে মনে চায়। তোমাদের চাচ্চুর তো আর গার্লফ্রেন্ড নাই, তাই একা একা সবসময় ছবি তুলতে হয়। একা একা ছবি তুলতে তুলতে তাই ছবির প্রতি একটু ভালোবাসা বেশি, তাই যখনই সুন্দর জায়গা দেখে তখনই ছবি তোলে। স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার। স্বপ্ন যাবে বাড়ি আমার। তারপর হঠাৎ করে আমার এক বন্ধুর সাথে লঞ্চে দেখা হলো। তারপর তাকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। তারপর তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে তাকে নিয়ে পুরো লঞ্চটা ঘুরলাম। ঘোরার পরে লঞ্চের ভিতরে অনেক গরম, তাই লঞ্চের সামনে চলে আসলাম। সামনে এসে দেখি পুরো আবহাওয়া পুরো ঠান্ডা, শীতল বাতাস। তারপর দুজন মিলে বাতাসটা উপভোগ করলাম। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। প্রায় লঞ্চ ওঠার পরে 2 ঘন্টার উপর হয়ে গেছে, আমরাও চাঁদপুরের কাছাকাছি চলে আসলাম। আমার মনে হয় চাঁদপুর এখান থেকে বেশি দূর না, প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে আসলাম। এতক্ষণ তোমাদের চাচ্চু লঞ্চের ভিতরে সিটের মধ্যে বসে রয়েছে, বসতে বসতে আর ভালো লাগে না, তাই বিরক্তকর মনে হয় এবং লঞ্চের ভিতরে অনেক গরম, তাই লঞ্চের উপরে এসে বসলাম এবং সুন্দর বাতাস আসতেছে। ওই বাতাসটা তোমাদের চাচ্চু উপভোগ করতেছে। আর উপভোগ করতে করতে প্রায় চাঁদপুর লঞ্চ ঘাটের কাছে চলে আসলাম আমরা। এখান থেকে অনেকটা দূরে দেখা যায় চাঁদপুর লঞ্চ ঘাট, আর আরেক দিকে দেখা যায় চাঁদপুর বড় স্টেশন। ওই স্টেশনের সৌন্দর্যটা তোমাদের চাচ্চু ভিডিও শেষে দেখাবে, তাই সবার কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চাঁদপুর লঞ্চ ঘাটটা একটু উপভোগ করুন সবাই। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। দেখতে দেখতে আমরা চাঁদপুর লঞ্চ ঘাটে চলে আসলাম, আর এখন শুধু লঞ্চ থেকে নামার অপেক্ষা।
আর একটু পরে আমার নিজের শহরের মাটিতে পাড়া দেব। এটা আপন সুরে যাচ্ছি আমার স্বপ্নপুরে, চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসা। তারপর লঞ্চ থেকে নেমে চিয়ানজির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর চিয়ানজি আলাম আমার সাথে কথা বললাম এবং তারপরে চিয়ানজিতে উঠলাম। চিয়ানজিতে ওঠার ফলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আপনাদেরকে বললাম না আমার শহর আপনাদেরকে দেখাবো এবং তার উপভোগ করাবো, তো দেখেন আপনারা। আর কমেন্টে বলে যাবেন আমার শহর আপনাদের কাছে কীরকম লাগছে আর আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে। আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অতি শীঘ্রই নতুন ভিডিও আসতেছে, সবাই অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।